নারদ মামলায় ফের আদালতের তোপ। আদালত এই মামলায় চোখ বুজে থাকতে পারে না। ঘটনাক্রম দেখে জনস্বার্থ মামলার আবেদন ছুঁড়ে ফেলে দিতে পারে না আদালত, মন্তব্য করলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে। আজ মামলার চূড়ান্ত শুনানি। স্টিং অপারেশনে নাম জড়ানো ব্যক্তিদের দেখেই তিনি সিবিআইয়ের কথা বলেছেন। নারদ মামলার শুনানিতে গত সপ্তাহে একথা বলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে। বৃহস্পতিবারের শুনানি তো স্পষ্ট, নারদ মামলা মোটেই লঘু করে দেখছে না আদালত। হাইকোর্টের বিচারপতি নিশিথা মাত্রে এবং তার ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি তপব্রত চক্রবর্তী নারদ মামলা শুনছেন। এদিন প্রধান বিচারপতি বলেন, আদালত এই মামলায় চোখ বুজে থাকতে পারে না। ঘটনাক্রম দেখে জনস্বার্থ মামলার আবেদন ছুঁড়ে ফেলে দিতে পারে না আদালত। মদন মিত্রর আইনজীবী যুক্তি দেন, ফরেনসিক ল্যাব তার মক্কেলের ভিডিও ফুটেজই খুলতে পারেনি। সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, সফটওয়্যারের সমস্যায় হয়তো ফাইল খোলা যায়নি, তার মানেই ঘটনাটা ঘটেনি এমনটা বলা যায় না। মদন মিত্রর আইনজীবী আরও বলেন, তার মক্কেল আর মন্ত্রী বিধায়ক নন, সরকারি পদেও নেই। মদন মিত্র এখন সাধারণ মানুষ, তিনি কোনো ষড়যন্ত্র করেননি। কার সঙ্গে কি হয়েছে তা তার জানা নেই। আইনজীবীর মাধ্যমে এদিন মদন মিত্র আদালতকে বোঝাতে চান তিনি আর প্রভাবশালী নন। তবে তার আইনজীবীর সওয়ালে শুরু হয়েছে জল্পনা, তবে কি মদন মিত্র এখন অন্যদের সঙ্গে দূরত্ব রাখতে চাইছেন? এদিন আদালতে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী বলেন, তার মক্কেল বিগত ৪৫ বছর ধরে ভোটে অংশ নিচ্ছেন, অনেকেই ডোনেশন দেন। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় তিনি ডোনেশন নিয়েছেন, তাহলে সেটা কি অপরাধ? যতক্ষণ না তা প্রমাণ হচ্ছে মামলার সারবত্তা নেই। ইভেন এটাও কোর্টকে বলেছি যে আজকে যদি কোনো লোক আমাকে ডোনেশন দিতে আসে, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি কন্ডিশন, আই ক্যান রিসিভ দিস মানি বিকজ আই এম পারমিটেড টু রিসিভ দিস মানি অ্যাজ আ ডোনেশন অ্যাজ এ পলিটিশিয়ান। আদালতে জনস্বার্থ মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, স্টিং অপারেশনে যাদের টাকা নিতে দেখা গিয়েছে তারা যদি সৎ হন, তাহলে সিবিআই তদন্তে তাদের ভয় কিসে? নন্দীগ্রাম কাণ্ডের সংবাদপত্রের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয় আদালত, এক্ষেত্রেও তা করা যেতে পারে। যখনই আমরা নারদা ভিডিও টেপের ভিত্তিতে করাপশনের অভিযোগ নিয়ে তদন্ত দাবি করেছি, তখন সেই তদন্তটাকে যাতে অন্য পথে পরিচালিত করা যায় সেই পরিকল্পনা নিয়েই উনি এফআইআর করেছেন এবং সেই এফআইআরে প্রকৃতপক্ষে স্বীকারই করে নিয়েছেন যে টাকা দেওয়া হয়েছে। শুক্রবারে এই মামলার সম্ভবত শেষ শুনানি, আর তারপর রায় ঘোষণা, যে রায়ের উপর নির্ভর করবে রাজ্যের শাসক দলের ভাবমূর্তি। এমনটাই মত বিশেষজ্ঞ মহলের একাংশের। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তন্ময় মুখার্জির সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা।